ভালো আছে আর আমি তো ভালোই আছি। তো দেখো আজকের আবারও একটা তো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর ভিডিওটা কিন্তু সবাই পুরো দেখো, কেউ স্কিপ করে চলে যেও না, কেমন? তো চলো আজকে আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। বাজার থেকে চলে এসছে, নিয়ে এসছে, কিন্তু মাংসটা এমনি মোটামুটি পরিষ্কার করেই নিয়ে এসছে। আবারও একটু ভালো করে বাড়িতে ধোবে, পরিষ্কার করবে। তো দেখো জলের গামলা নিয়ে বসে পড়েছে। আর বাজার থেকে মাংস মাছ আনলে কিন্তু আমি খুব একটা পরিষ্কার করি না। 1 কিলো মাংস কে পরিষ্কার করে দেখবেন? দেখুন, দেখি মুখটা, মুখটা দেখাও। এই যে ভদ্রলোক, ও বাজারও করে, আবার তোমার মাংসটা পরিষ্কার করে দেয়, আর রান্নাটা আমি করি। তো চলো মাংসটা আগে ভালো করে পরিষ্কার করে নিই, ততক্ষণ আমি এদিকে পরিষ্কার করে সমস্ত কিছু দিয়েছি। কেটে বেটে নিই। একটা ময়লা নেই। দেখো আজকের বেশি মাংসতে আলু দেব না, 3 পিস আলু করেছি। একটা বড় আলু কেটে 3 পিস দিয়েছি। পেঁয়াজ কুচানো দিলাম, আদা বাটা দিলাম 2 চা চামচ, রসুন বাটা, জিরে বাটা 2 চা চামচ, পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ। আর দেখো 50 গ্রামের মতন তেল দিলাম। তো এবার এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হবে, মাখিয়ে তারপর রান্নাতে যাব। দেখো প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছে। মাখানোর রংটা খালি দেখো তোমরা। তো চলো এবার রান্না বসাবো। এটা আরও 5-7 মিনিট রেখে দেবো, এইভাবে রেখে দেওয়ার পর রান্নাটা করব। দেখো মাংসটা প্রায় 15 মিনিট রেস্টে রেখেছিলাম মাখিয়ে নিয়ে। এবার কড়াই তেল দিয়ে নিয়েছি, একটু ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দেবো কড়াতে, কেন কি আগে থেকে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। তো ফোড়নে দেবো দেখো গোটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর হচ্ছে দারচিনি, সব গোটা গোটাই দিচ্ছি, কোনো কিছু থেতো না কিছু না, জাস্ট গোটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মাংসটা মাখিয়ে রেখেছিলাম, মাংসটা দিয়ে দিচ্ছি। বাহ, এখন খুব সুন্দর একটা গন্ধ আসছে। ভালো করে কষিয়ে নিয়ে, আর আজকের মাংসটা খুব বেশি ঝোল ঝোল করবো না, কষা কষা রান্না করবো। চলো এবার মাংসটা ঢেকে দেবো। দেখো কি কালারটা দেখো। ঠিক 10 মিনিট পর চলে এসেছি আবার, যে কিরকম অবস্থায় দেখি চিকেনটা। কালারটা দেখো, খুব সুন্দর কালার। এখন তো রান্না করতে তো সময় লাগবে, আরো 10 মিনিট পর আবারও আসবো দেখতে।
কষানো হোক, আবার 10 মিনিট পর দেখবো। আবারও 10 মিনিট পরে এসছি। যদি যে কোনো তরকারি কষানোর সময় যদি দেখো নিচে হালকা ধরে ধরে যাচ্ছে, তখনই সাথে সাথে কী করতে হবে, গ্যাস বলো উনান বলো আগুনটা একটু কমিয়ে দিতে হবে, তাহলে কি ধরবে না। আবার যখন নর্মালে এসে যাবে তখন আবার একটু বাড়িয়ে দিয়ে কষাতে থাকো, দেখতে একটু ভালো হয়। নাহলে গ্যাসটা বাড়ানো বা উনানের আঁচটা বাড়ানো কষাতেই আছে, মশলা ধরে যাচ্ছে কড়ার সাথে, তখন কিন্তু একটা পোড়া গন্ধ বেরোবে, তাই না? আমি তো এটাই জানি বন্ধুরা, তোমরা কে কি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি ঠিক বললাম না ভুল বললাম। এবারে 10 মিনিট পর আসলাম, আবার আসবো, এখন আবার আমি ছেড়ে দেবো, কিছু সময় কষাবো, আবার আসবো 5 মিনিট পরে, আবারও দেখাবো তোমাদেরকে কেমন কষানোটা হয়েছে। দেখো দেখো 5 মিনিট পর আবারও ফিরে এসেছি। তো আলুটা সিদ্ধ হয়েছে কিনা, এখানে অনেকই বাকি আলুটা। আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হতে বাকি আছে। তো এবারে আমি এটা মাংসটা প্রায় অর্ধেকের বেশি কষানো হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা একদম কম করে দিয়ে ঢেকে দেবো, কেন কি আলুটাও তো সিদ্ধ হতে হবে না, আর মাংসটা আজকে বেশি ঝোল করবো না, একটু কষা কষা করবো, হালকা গামাকা গামাকা করবো, সেই জন্য এবারে আমি ঢেকে দিলে হবে কি মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, কষানোও হয়ে যাবে, আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। চলো চট করে ঢেকে দিই, ঢেকে ঠিক 15 মিনিট পরে আসবো দেখতে যে আলুটা কতদূর কী হয়েছে, জানেন? চলো 15 মিনিট পর আসছি। দেখো 15 মিনিট পরে ফিরে আসছি। কিন্তু গ্যাসটা একদম কম করে দিয়েছিলাম, আর একটু বাকি আছে আলুটা।
আবার ঢেকে দেবো। দেখো ঠিক 15 মিনিট পরে এসেছি, আর গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ঢেকে ঢেকে রান্না করলাম। আমাকে একটু কষানো, আর আলুটাও সিদ্ধ হয়েছিল না, সেই জন্য একদম গ্যাস কম করে দিয়ে কষানো একটু বাকি ছিল আর ঢেকে দিয়েছিলাম। দেখো আলু তো দারুণভাবে গলে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখো তারা তো দেখোই, পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই ফলো করে যেও, শেয়ার করে যেও। আর যারা আমার নতুন চ্যানেলে এসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু একটা অবশ্যই ফলো করে দিও। তাহলে কি আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে।